আজকে আমরা দেখব কিভাবে আপনি দ্রুত এআই ইউজ করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। এর জন্য আমাদের প্রথমে যেতে হবে পাওয়ার পয়েন্টে। সো আমরা সার্চ বাটন থেকে লিখে সার্চ দিলাম। সো আমাদের সামনে পাওয়ার পয়েন্ট ওপেন হবে। এই হচ্ছে পাওয়ার পয়েন্টের ইন্টারফেস। এখানে উপরে প্রথমে ফাইল আছে, ফাইল থেকে হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজ্যাকশন, অ্যানিমেশন, এগুলো আমাদের প্রতিটা সেকশনই কাজে লাগবে। এদিকে দেখেন স্লাইড, এটা হচ্ছে স্লাইড 1। সো আমরা যদি আমাদের কাজের সাথে আরও স্লাইড লাগে তাহলে আমরা এটা কেটে দিই। এই নিউ স্লাইড থেকে বিভিন্ন ক্যাটাগরি স্লাইড নিতে হবে। এগুলো হচ্ছে ডেমো, আপনার কোন টাইপের স্লাইড প্রয়োজন আপনি এই জায়গা থেকে নিতে পারবেন। সো আমরা একটা নেই, যে স্লাইড 2টা হয়ে গেছে। সো আমরা দেখবো কিভাবে এআই ইউজ করে দ্রুত আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। সেই জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। তাই এর জন্য আমাদের যেতে হবে চ্যাটজিপিটি ওপেন করতে হবে। সো আমরা গুগল ক্রোমের মাধ্যমে ব্রাউজারে গিয়ে সার্চ দিব chatgpt.com। সো এই জায়গা থেকে আমরা আমাদের যে টপিক, ধরেন আপনি কোন টপিকের উপরে আসলে প্রেজেন্টেশন তৈরি করতে চান। ধরেন আমি আসলে কম্পিউটার উপরে একটা প্রেজেন্টেশন করব, তাহলে তুমি আমাকে একটা প্রেজেন্টেশন করতে হেল্প করো। আমি কম্পিউটারের উপরে একটা, ধরেন 10 স্লাইডের একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করতে চাই। তুমি আমাকে ডিটেলস ইনফরমেশন দিয়ে হেল্প করো। মানে এইটা আপনি যত সুন্দর করে লিখতে পারবেন তত ভালো আপনাকে ইনফরমেশন দিতে হেল্প করবে। সো এই জায়গা থেকে আমরা সার্চ দিলাম। সো দেখি আমাদের কি দেয়, একটু অপেক্ষা করতে হবে। ওকে, স্লাইড 1 কম্পিউটার বেসিস, এটা হচ্ছে সাবটাইটেল, এইগুলো দেব। প্রেজেন্টেশন কি যে তৈরি করতেছে তার নাম, তারপর হোয়াট ইজ কম্পিউটার। ওকে, তাহলে আমি আপাতত পাওয়ারপয়েন্টে যাই। আমাদের প্রেজেন্টেশন আমরা ওয়েলকাম লিখবো। সরি, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আমি দ্রুত করতে গিয়ে স্পেলিং ভুল হতে পারে, এটা স্বাভাবিকভাবে নেবেন। প্রেজেন্টেশন দেন এইটুকুই শেষ। সো এইটাতে আমি একটা সুন্দর কালার দিব বা ডিজাইন দিব। সো আপনি চাইলে এই জায়গা থেকে অনেকগুলো ডিজাইন দিতে পারেন। এই জায়গায় অনেক ধরনের ডিজাইন আছে, এই যে অনেকগুলোই ডিজাইন আছে। সো আমি আপনাকে এই জায়গা থেকে ডিজাইন না দিয়ে আপনি কিভাবে আপনার প্রেজেন্টেশনকে আরো বেশি শ্রুতিমধুর বা অ্যাট্রাকটিভ করতে পারবেন এই ওয়েতে দেখিয়ে দিচ্ছি। আমরা ব্রাউজারে গিয়ে কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থিম লিখে বা ব্যাকগ্রাউন্ড থিম লিখে দিন। লিখে সার্চ দিলে আমাদের ইমেজে যেতে হবে। ইমেজ থেকে অনেক ধরনের আমাদের পিকচার দিবে। আমরা কোন টাইপের পিকচার রাখতে চাই সেটা সিলেক্ট করব। সো এই জায়গা থেকে আমি প্রেজেন্টেশন হচ্ছে ফর প্রেজেন্টেশন, ফর পিপিটি মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লিখে সার্চ দিলাম। বানানো ভুল হয়ে গেছে। ওকে, এই পিকচারটা আমি নেব, রাইট ক্লিক দিলাম, দেন ইমেজ সেভ এজ, এটা আমি সেভ দিয়ে দিলাম। তোমার যেতে হবে পাওয়ার পয়েন্টে, ওই জায়গা থেকে আমরা এই যে ডিজাইনে ক্লিক করবো। ডিজাইন থেকে এদিকে লেখা আছে ব্যাকগ্রাউন্ড স্টাইল বা এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এই জায়গাতে ক্লিক করলে হবে। অথবা শর্টকাট ওই হচ্ছে যে কোনো কর্নার থেকে রাইট ক্লিক দিবেন, তারপর ডিরেক্ট চলে যাবেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ওই জায়গা থেকে আপনি যেহেতু পিকচার দিবেন, সো পিকচার অর স্ট্রাকচারে ক্লিক দিবেন। ওই জায়গা থেকে যে ইনসার্ট ফ্রম ফাইলে দিব। আমাদের পিকচারটা কোথায় আছে, এই যে পিকচারটা আমি সিলেক্ট করে দিলাম। এই যে দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে। এটা ক্লোজ দিয়ে দেবেন। এখন দেখতেও অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে। সো আমরা সেকেন্ড স্লাইডে যাব। তারপর চ্যাটজিপিটি দেখে আমাদের কি দিল,
প্রথমে যেহেতু আমাদের প্রেজেন্টেশনটা এমন হতে হবে কম্পিউটার A to Z, সো আমরা সেকেন্ড স্লাইডে নিতে পারি, স্লাইড 2তে হোয়াট ইজ কম্পিউটার এই অপশনটা নিতে পারি। হোয়াট ইজ কম্পিউটার চাইলে আমরা হোমে যাই, এই জায়গায় পিছনে সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এই যে কুইক স্টাইল থেকে। সো এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড ভালো লাগে আপনি সিলেক্ট করে নেবেন। সো এটাই নেই, ভালো লাগতেছে ওকে। দেন চাইলে আপনি এই লেখাটারও বোল্ড করতে পারবেন, ফন্ট চেঞ্জ করে আর একটু সুন্দর অ্যাট্রাকটিভ করে দিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। সো আমি এগুলা করছি না, আমি এই জায়গায় দেখি আমাদের কম্পিউটারের মিনিং কি দিয়েছে, এই যে কম্পিউটার হ্যান ত্যান 4টা অপশন দিয়ে দিছে, আমরা এই জায়গা থেকে এই 4টাই অপশন কপি করে নেব, নিয়ে থেকে পেস্ট দিলাম, ঠিক আছে। এই জায়গায় আমরা একটু বুলেট মার্ক করে নিই, ভালো লাগবে। ওকে, এটা উঠিয়ে দিই, এখানে এটা চলে আসছে। দেন এই জায়গায় আমি কি দিব, সো এই জায়গায় আমি চিন্তা করতেছি একটা কম্পিউটার ইমেজ দিব। তো শুধু কম্পিউটার লিখে সার্চ মারি, কম্পিউটার ইমেজ। আপনি চাইলে চ্যাটজিপিটি দিয়েও কিন্তু ইমেজ তৈরি করতে পারেন, কিন্তু আমি আর সময় চলে যাবে এই জন্য করতেছি না। তো এই পিকচারটাই নিব, রাইট ক্লিক দেন সেভ ইমেজেস, এটা পিএনজি সেভ করে নিলাম। পাওয়ারপয়েন্টে গেলাম, এই জায়গা থেকেও দিতে পারবেন, এই যে দেখেন ইনসার্ট ফ্রম ফাইল, অথবা আপনি ইনসার্ট থেকে পিকচার, আপনার পিকচারটা সিলেক্ট করে দিবে, ইনসার্ট দেবেন, যে পিকচার চলে আসছে। দেখেন দেখতে কত ভালো লাগতেছে। চাইলে পিকচারটা আপনি নিচে নামাতে পারেন, এই জায়গা থেকে বিভিন্ন ফরম্যাট দিতে পারেন। সো যে স্টাইল ভালো লাগে, আপনি অনেক ধরনের স্টাইল আছে এই জায়গায় দিতে পারেন। আমি কোনটা দিব, এটাই দিই। সো এই লেখাগুলো চাইলে আমি একটু নিচের দিকে নামিয়ে দিতে পারি, অথবা আমি কম্পিউটারটা এই লেখাটা আমার ভালো লাগে না, আমি হোয়াট ইজ কম্পিউটার লিখে সার্চ দিই, হোয়াট ইজ কম্পিউটার দেখি আমাদের গুগল কি দেয়, এতটুকু কপি করে নিই, এতটুকুই বেস্ট, ঠিক আছে। ওকে, এগুলো আপনি জাস্টিফাই করে দিবেন, ভালো লাগতেছে না আমি সেন্টার করে দিই, অথবা লেফট রাইট করে দিতে পারেন, আপনার যেরকম ইচ্ছা, ঠিক আছে। সো আমার সেকেন্ড স্লাইড তৈরি, এখন আমি যাচ্ছি 3 নম্বর স্লাইডে। আচ্ছা, আমি দেখি আমাদের চ্যাটজিপিটি 3 নম্বর স্লাইড কীরকম সাজাতে বলতেছে। কম্পিউটার টাইপ কত ধরনের টাইপ হয়েছে, আমি একটু কপি করলাম, এখান থেকে আমি এইটা নিলে বেস্ট হবে, এখানে লিখে দিলাম টাইপ অফ কম্পিউটার, একটা কুইক স্টাইল একই কালার দিই, তাহলে ব্র্যান্ডিং ঠিক থাকবে। সো এই জায়গা থেকে আমি কম্পিউটারের বিভিন্ন টাইপগুলো দিচ্ছি, কী ধরনের টাইপের কম্পিউটার, এটাকে এন্টার দিয়ে দিয়ে ডিফারেন্ট করে দিই, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, সুপার। ওকে, তারপরে আমরা চ্যাটজিপিটি যাই দেখি কি বলছে। তারপর হচ্ছে গিয়ে পার্ট অফ কম্পিউটার, সেই লেখাটা নেই, স্লাইডে যাই, নিউ স্লাইড, এখান থেকে পার্ট অফ কম্পিউটার এটাই দেই, তারপর কম্পিউটার কত ধরনের পার্ট আছে এগুলো কপি করে দিব। ওকে, এন্টার দিয়ে সিঙ্গেল পার্ট হয়ে যাবে। আচ্ছা, এই জায়গায় দেখেন ক্লিক টু অ্যাড, ধরেন আমি এই অংশটুকুই কিছুই রাখবো না। সো যদি ক্লিক লেখা চলে যায়, আবার বাইরে চলে আসলে এগুলা মানে হাইড হয়ে যায়, আবার শো করে। সো আমি এগুলো কেটে দিব। সো এই যে ডটেড লাইনটা আছে, লাইনে ক্লিক দিয়ে জাস্ট কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলে এগুলা ডিলিট হয়ে যায়। সো এতটুকুই থাকুক। আমি চাইলে পার্ট অফ কম্পিউটার টাইপের কোনো ইমেজও আনতে পারেন, পার্ট অফ কম্পিউটার ইমেজে যান, পিকচার শো কম্পিউটার বিভিন্ন টাইপ আছে। আমি এই পিকচারটাই ডাউনলোড দিই, সেভ। এই জায়গা থেকে আপনি এখানে তো সরাসরি অপশন নয়, আপনি ইনসার্টে যাবেন, তারপর পিকচার, কোন পিকচারটা, মেবি পিকচারটা কোথায় আছে, এই পিকচারটা,
ডাউনলোড হয়ে গেছে। আমি একটু ছোটো, এটা অনেক বড় হয়ে গেছে। সো ছোটো করতে চাইলে যে কোনো কর্নারে যেমন এই যে তীর চিহ্ন আসবে, তারপর মাউস চাপ দিলেই ড্রাগ করলে দেখবেন ছোটো হয়ে যাচ্ছে। সো আমি এটা এই জায়গায় বসে একটু ছোটো হবে, ঠিক আছে। ওকে, এইভাবে আপনি আপনার টপিক ওয়াইজ মানে চ্যাট জিপিটি ইউজ করে সুন্দর করে তৈরি করতে পারবেন। দেখেন, তারপর ইনপুট ডিভাইস, কম্পিউটার আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস সম্পর্কে দিছে, সফটওয়্যার হার্ডওয়্যার সফটওয়্যার পার্থক্য দিছে, কম্পিউটার কোন কোন ক্ষেত্রে ইউজ হয়, তারপরে কম্পিউটারের মানে কী বলে উপসংহার টাইপের দিছে, শেষ ফিনিশিং যে। সো আপনি চাইলেই এভাবে তৈরি করতে পারেন। সো আমি আর দেখাচ্ছি না, আমি জাস্ট আপনি এটাকে কীভাবে আরও মডিফাই করবেন এটা দেখিয়ে দিচ্ছি। সো আমরা আচ্ছা, ধরেন এইটা স্লাইডে আমি চাচ্ছি এখানে পিকচার দিছি ব্যাকগ্রাউন্ডে, এটাতে আমি চাইলে পিকচার দিতে পারি, অথবা আমি যদি সেই পিছনে কোনো অন্য টাইপের কালার দিতে পারি। সো আমি যে কোনো কর্নার থেকে রাইট ক্লিক দিয়ে ব্যাকগ্রাউন্ড ফরম্যাটে যাব, দেন এই যে লেখা আছে গ্রেডিয়েন্ট টাইপের কালার, মানে গ্রেডিয়েন্ট বলতে কয়েকটা কালারের মিশ্রণ। সো এই যে পেন্সিলের মতো আইকন, ওইটাতে ক্লিক করে এখানে কালার অপশন থেকে আপনি একটা কালার দিতে পারেন। আমি এটা কালার দিলাম, ওই জায়গায় ক্লিক করে আমি সিমিলার টিপে কালার দিলাম, দেন ওই জায়গায় ক্লিক করে আমি এই টিপে এই যে দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এইরকম আপনি আর সুন্দর করতে পারবেন। তো এতটুকুই শেষ, দেন আমি ট্রানজেকশনে গেলাম। আচ্ছা, এখন যদি আমি আমার স্লাইডটা আমি দেখি, কিবোর্ড থেকে এটা শর্টকাট ওপেন করতে গেলে কিবোর্ডের উপরে F1 থেকে F12 পর্যন্ত 12টা ফাংশনাল কি আছে, ওই জায়গা থেকে আপনি F5-এ ক্লিক করলে ফুল স্ক্রিন হবে। সো তারপর মাউসে ক্লিক দিলে নেক্সট আসবে এইরকম। সেটাকে নর্মালি মানে শো করতে মানে স্লাইড হচ্ছে। সো আমি একটু একটু যদি ডাইনামিকভাবে করতে চাই তাহলে আমার ট্রানজেকশন আসতে হবে। তারপর স্লাইড 1-এ ক্লিক দিলাম, বিভিন্ন ধরনের ট্রানজেকশন আছে, মানে যেটা ভালো লাগে আমি ওইটাতে ক্লিক দিলাম, এই যে এটা এরকম ওপেন হবে, ঠিক আছে। 2 নম্বর স্লাইডে গেলাম, এখানে আপনি সবগুলা কাটাকাটি করবেন, অনেক সুন্দর সুন্দর ট্রানজেকশন আছে, চেষ্টা করলেই বা কাটাকাটি করলেই অনেক ভালো কিছু আবিষ্কার করতে পারবেন। 3 নম্বর এই যে এটা প্রমাণ দেখেন, 1 এর নিচে স্টার, 2 নিচে স্টার, মানে দুইটাতে দেওয়া শেষ। 3 নম্বর স্লাইডে গেলাম, আমি এইটা দিলাম। 4 নম্বর স্লাইডে ধরেন আমি আবার এইটাই দিলাম। এখন যদি আমি F5 চাপি তাহলে দেখবেন আগের থেকে কত সুন্দর লাগতেছে, এই যে। তারপর নেক্সট দেবো একটা, এটা নেক্সট এইটার মতো আসবে, তারপর আবার নেক্সট দেবো, এটা এইরকম আসবে, মানে যেটা যেই রকম দিছি। তারপর আমরা যাব অ্যানিমেশনে। অ্যানিমেশন বলতে এই যে দেখেন অ্যানিমেশনে ক্লিক করার পরে এগুলা মানে ডিজেবল হয়ে আছে। সো আপনি অ্যানিমেশন মতো টেক্সটের উপরে দেয়, আপনি যখন টেক্সটে ক্লিক করবে অ্যানিমেশন অ্যাক্টিভ হবে। কিন্তু এই লেখাটা আমি চাই বাউন্স দিয়ে আসবে, এই যে বাউন্স দিচ্ছে এসে। তারপর মাই প্রেজেন্টেশন লেখাটা এটা কি হবে, জুম হবে। সেইভাবে প্রতিটা টেক্সট পিকচারের উপর আপনি চাইলে মানে র্যান্ডমলি আপনি এনি অ্যানিমেশন অ্যাড করার জন্য ফিড দিলাম, তারপর এটাতে গেলাম, এটাতে ক্লিক করে মানে আমি জাস্ট ইমেজে দিয়ে দিচ্ছি, আপনারা সবগুলোই চেক করে করে দিবেন। সো এই লেখাতে আমি এইটা দেবো, এই লেখাতে এইটা দেবো, এখানে আমি এইটা নেব। এখন যদি আমি F5 চাপি তাহলে দেখেন আরো কত সুন্দর লাগতেছে। এখন দেখবে এটা গেল ট্রানজিকশন। এখন যদি মাউসে চাপি তাহলে আসবে অ্যানিমেশন, এই যে। তারপরে এই যে, সো এইভাবে একটা একটা করে আসতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইরকমই এই প্রসেস মেনটেন করে আপনি মোটামুটি একটা প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। এখন আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি ইন্টারেস্টিং, এটা হচ্ছে গিয়ে আপনি যদি পুরো প্রেজেন্টেশনটা একটা ভিডিও আকারে এক্সপোর্ট করতে চান তাহলে আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে এই যে সেভ অ্যান্ড সেন্ড। আমার পাওয়ার পয়েন্ট হচ্ছে 10 ভার্সন, আপনি যদি 10-এর উপরে কোনো ভার্সন ইউজ করেন তাহলে লেখা পাবেন এক্সপোর্ট। সো আমি এইখান থেকে আমার যেহেতু সেভ অ্যান্ড সেন্ড, আমি সেভ অ্যান্ড সেন্ডে ক্লিক দিলাম, তারপর ওই যে ক্রিয়েট এ ভিডিও, তারপর ক্রিয়েট ভিডিও, তারপর অপেক্ষা করতে হবে, তারপর একটা নাম দিব, তারপর আমি ডাউনলোডে সেভ দিতে চাই এটা থেকে ওই জায়গায়, তারপর ওই জায়গা থেকে নিচ থেকে সেভে দিলাম। তারপর এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে, এই যে নিচের দিকে দেখেন ক্রিয়েটিং ভিডিও, মানে এটার নাম দিচ্ছে, এই যে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। আমার ফার্স্ট হচ্ছে আপনার স্লাইড কমের জন্য আর কি। সেটা এক্সপোর্ট শেষ, এখন আমি এটা এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি, এগুলো কেটে দিচ্ছি। আমার দিস পিসি থেকে ডাউনলোডে গেলেই আমি ভিডিও পেয়ে যাবো, এই যে ভিডিও ওয়েলকাম টু পেয়ে দেই।
এসে দেখেন একটা সুন্দর ভিডিও হয়ে গেছে। সো আপনি এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও তৈরি করতে পারবেন, বা আপনার ভার্সিটি, স্কুল, কলেজ, কম্পিউটার কোনো জবে এগুলা দিয়ে আপনি অনেক মানে অফিস বা আপনি স্কুল বা স্যার সবাইকে আপনি মানে অবাক করে দিতে পারেন। সো ধন্যবাদ, সাথে থাকবেন। আমি আসলে নতুন ভিডিও তৈরি করতেছি, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমিও উৎসাহিত হব এবং নেক্সট ভিডিও আরও হয়তো বেটার করতে পারবো আপনাদের জাস্ট মানে সাপোর্টে। ধন্যবাদ, ভালো থাকবেন।